আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে এক ঝলক দেখতে না পারায় পুরো কলকাতার সল্টলেক স্টেডিয়াম পরিণত হয় রণক্ষেত্রে। শুরুতে মাঠে ভাঙা চেয়ার ও বোতল ছুড়ার পর এক পর্যায়ে বেষ্টনী ভেঙে শনিবার মাঠে ঢুকে পড়ে হাজারো ক্ষুব্ধ দর্শক। গ্যালারিতে চালানো হয় ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি বিশৃঙ্খল হওয়াতে সামাল দিতে পারেননি নিরাপত্তা কর্মীরা। টিকিটের জন্য ৫ থেকে ২৫ হাজার ভারতীয় রুপি খরচ করে মেসির দেখা না পাওয়ায় প্রতারিত হওয়ার কথা জানান অনেকেই। पूरा शिट था, बहुत घटिया, बहुत खराब, बहुत कुछ भी नहीं देख पाया। पूरा स्कैम था, पूरा स्कैम, पूरा वेस्ट टाइम का वेस्ट था। 10 मिनट भी नहीं था सही से। बाहर सब लोग देख रहे हैं, मतलब अंदर से हम लोग कुछ नहीं देख पा रहे। ये एक फ्रॉड के अलावा और कुछ नहीं कह सकते हम लोग। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে স্টেডিয়ামে ৮০ জনের মতো মানুষ মেসিকে চারপাশে ঘিরে রাখায় তাকে দেখতে পায়নি উপস্থিত হাজারো দর্শক, নিতে পারেননি ল্যাপ অফ অনার। এতে ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুর চালায় তারা। বাধ্য হয়ে মেসিকে স্টেডিয়াম ছাড়তে হয়। কলকাতায় এমন চরম অব্যবস্থাপনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধুয়ে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার। ঘটনার পরপরই সামাজিক মাধ্যম এক্সে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারী জানান, এটি আন্তর্জাতিক মঞ্চে ভারতের জন্য লজ্জাজনক বিষয়। মমতা একটি আয়োজন ব্যবস্থাপনা করার যোগ্যতাও রাখে না বলে অভিযোগ করেছে মোদী সরকার। এমন পরিস্থিতিতে মেসির কাছে ক্ষমা চেয়ে অব্যবস্থাপনা নিয়ে স্তম্ভিত এবং বিচলিত বলে জানিয়েছেন মমতা। জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কমিটি গড়ার পাশাপাশি ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমাও চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।